Welcome to all in Geotechnical Engineering 2. I am Bhola Das, lecturer in Civil Engineering from Gangarampur Government Polytechnic. This subject is taken for DC 5th semester students of West Bengal Polytechnic System as per syllabus of WBSCTE. In this lesson, I shall talk about the load carrying capacity of pile in cohesionless soil by static formula. This is my part 2 lesson of this topic. In earlier video, I talked about the load carrying capacity of pile foundation in cohesionless soil. যে দুটো পার্ট থাকে, that is end bearing and skin friction resistance. আমি পার্ট 1 ভিডিওতে কিভাবে পাইলের end bearing or point bearing ক্যালকুলেট করা যায় তা বলেছি। এই পার্টে আমি বলবো how to calculate the skin friction resistance of pile foundation in cohesionless soil as per static formula. So skin friction resistance, friction force আমরা জানি। friction force হলো দুটো সারফেসের মধ্যে যে ফোর্স রেজিস্ট্যান্স দেয়, কোনো ফোর্স আসলে কোনো ম্যাটেরিয়ালের উপরে, সেই ম্যাটেরিয়ালটা অন্য কোনো ম্যাটেরিয়ালের সঙ্গে কন্ট্যাক্ট থাকলে দুটো ম্যাটেরিয়ালের কন্ট্যাক্ট সারফেস বরাবর কোনো এক্সটার্নাল লোডের এগেনস্টে যে ড্র্যাগ ফোর্স বা অপোজিট ডাইরেকশনে যে সারফেস বরাবর যে ফোর্স দেয় তাকে আমরা বলি ফ্রিকশন ফোর্স। end bearing আগের পার্টে যেমন বলেছি, end bearing হলো at the tip or base of pile যে অপোজিট ডাইরেকশন রিঅ্যাকশন ফোর্স থাকে সেটা end bearing। স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স হলো যখন বাইরে থেকে এক্সটার্নাল লোড পাইলের উপরে আসে, সেই লোডের এগেইনস্ট লোডের জন্য পাইলটা ডাউনওয়ার্ড সিঙ্ক করতে চায়, কিন্তু যেহেতু পাইলের সারাউন্ডিং এ সয়েল আছে, সেই পাইলের সারাউন্ডিং এর সয়েল আর পাইলের যে কন্টাক্ট সারফেস, সেই কন্টাক্ট সারফেস বরাবর এক্সটার্নাল লোডের অপোজিট ডাইরেকশন বরাবর হোল কন্টাক্ট এরিয়া জুড়ে আর হোল সারফেস এরিয়া জুড়ে আপওয়ার্ড যে ফোর্স কাজ করে তাকে বলছি আমরা স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স। সো স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স এখানে বোঝা যাচ্ছে যে পাইলের সঙ্গে সারাউন্ডিং সয়েলের যে কন্টাক্ট সারফেস, সেই কন্টাক্ট সারফেস বরাবর পুরো আপওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্ট করে। নাও স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স ফর ড্রিভেন পাইল অ্যান্ড স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স ফর বোর পাইল। এখানে in case bore pile and bore pile and driven pile, the skin friction resistance formula are same but value কিন্তু different হয়, ভ্যালু কিন্তু ডিফারেন্ট। এটা কেন আমি বলবো। ফার্স্ট অফ অল উই শুড নো হোয়াট ইজ ড্রিভেন পাইলস অ্যান্ড হোয়াট ইজ বোর্ড পাইল। আরও অনেক ধরনের পাইল আছে, কিন্তু এই দুই ধরনের পাইল যেহেতু আমাদের ফর্মুলায় আসবে, সেজন্য এই দুই ধরনের পাইল কি সেটা একটু বলে নিই। ড্রিভেন পাইলস আর দোজ পাইলস যেখানে পাইল ড্রাইভিং করা হয় কোনো বোর বা হোল বা ড্রিল না করে, ডাইরেক্ট পাইল, সে প্রিকাস্ট পাইল হোক অর টিম্বার অর স্টিল পাইল, যে কোনো পাইল হোক না কেন, সে পাইল উইদাউট মেকিং এনি বোর অর ড্রিল, it is মাটির মধ্যে ডাইরেক্টলি হ্যামার বা অন্য কোনো ইনফ্লুয়েন্সের মাধ্যমে ডাউনওয়ার্ড ফোর্স দিয়ে মাটির ভিতরে ইনসার্ট করা হয়, সেই জন্য এটা হচ্ছে নাম হচ্ছে ড্রিভেন পাইল। আর একটা হলো বোর্ড পাইল। বোর্ড পাইলের ক্ষেত্রে এখানে পাইল ফার্স্ট সয়েলে বোরিং করা হয় উইথ সুইটেবল বোরিং ইকুইপমেন্টস। বোরিং করার পর ড্রিল করার পরে আমরা রেনফোর্সমেন্ট কেজ ওই বোরিং এর বা হোলের মধ্যে লোয়ারিং করি, তারপরে আমরা কংক্রিটিং করি, সেটা হচ্ছে বোর্ড পাইল। সো for driven piles, the skin friction resistance is given as Qs equal to AS
into K into sigma dash tan delta, where Q is equal to skin frictional resistance, AS equal to surface area of pile. Surface area of pile কি এখানে the pile and surrounding soil যে টোটাল কন্টাক্ট এরিয়া থাকে সেই কন্টাক্ট এরিয়াটা হলো সারফেস এরিয়া। এটা কিভাবে ক্যালকুলেট করা হবে? এটা পাইলের যে পেরিমিটার, যদি ডি ডায়ামিটার থাকে তাহলে তার পেরিমিটার হবে পাই ইন্টু ডি। এই পেরিমিটারকে যদি লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করা হয়, মানে যদি লেন্থ এল হয় তাহলে পেরিমিটার ইন্টু লেন্থ পাই ডি ইন্টু এল, এটা হচ্ছে সারফেস এরিয়া পাইল। যে কোনো অবজেক্টের বা যে কোনো সেকশনের আমাদের সারফেস এরিয়া পেতে গেলে সেটা অলওয়েজ পেরিমিটারকে যদি লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে আমরা সারফেস এরিয়া পেয়ে যাবে। তাই যদি ফ্রম অ্যাজ পার ডাইমেনশন গিভেন অফ পাইল, সেখান থেকে আমরা ইজিলি এস ক্যালকুলেট করতে পারবো। দেন কে ইজ কোএফিসিয়েন্ট অফ ল্যাটারাল আর্থ প্রেসার। কে ভ্যালুটা ডিপেন্ড করবে ফাইয়ের উপরে, দ্যাট মিনস অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের উপরে কে ভ্যালু ডিপেন্ড করবে। সিগমা ড্যাশ হলো ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার ওভার দ্য এমবেডেড লেন্থ অফ পাইল। সিগমা ড্যাশ ইকুয়াল টু গামা ইন্টু ডি। গামা দ্যাট ইজ দ্য ইউনিট ওয়েট অফ সয়েল। এই পাইলের সারাউন্ডিং এ যে সয়েল থাকবে তার যে ইউনিট ওয়েট, সেই ইউনিট ওয়েট ইন্টু ডি, এইটা করলেই আমি এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার পেয়ে যাব। এখানে এফেক্টিভ কথাটা আবার বলা হয়েছে, আমি আগের পার্টে বলেছি হোয়াই ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার। যেহেতু কোয়েশনলেস সয়েল, সো পোর ওয়াটার প্রেসার কিন্তু ডিস্ট্রিবিউট হওয়ার চান্স আছে, সেই জন্য এখানে এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার আমরা বলবো। ডেল্টা is angle of internal friction between the pile and the soil. এই ডেল্টার মানটাও ফাইয়ের উপর নির্ভর করবে, মানে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের উপরে নির্ভর করবে। সয়েলের যে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন আছে তার উপরে কিন্তু এই ডেল্টার মানটাও নির্ভর করবে। তো জেনারেলি বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে ডেল্টা এবং কে এর মান মোটামুটি বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে নিয়ারলি অ্যাবাউট এই ভ্যালুর কাছাকাছি হয়। ফর কংক্রিট ম্যাটেরিয়াল ডেল্টার মান হবে নিয়ারলি 0.75 ফাইয়ের কাছে। ফাই ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন অফ সয়েল। ফর লুজ স্যান্ডের ক্ষেত্রে কে এর মান বা কে ভ্যালু 1, ফর ডেন্স সয়েলের ক্ষেত্রে কে ভ্যালু 2। So from this formula we can easily calculate the skin friction resistance for driven piles. Now for bore pile, the skin friction resistance equation is the same as equation of driven pile, যেটা আমি আগেও বলেছি যে বোর পাইল অ্যান্ড ড্রিভেন পাইলের ক্ষেত্রে দুটোর স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্সের ফর্মুলা একই, বাট কিন্তু বোর পাইলের যে স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্সের মান বা ভ্যালু সেটা মাস মোর স্মলার দ্যান দ্য ড্রিভেন পাইলস। তার কারণ হলো যেহেতু বোর পাইলের ক্ষেত্রে ফার্স্ট সয়েলের মধ্যে বোরিং বা ড্রিল করা হচ্ছে, তার ফলে কি পাইলের সারাউন্ডিং এ যে সয়েল সেটা লুজ হয়ে যায়। লুজ হয়ে যাওয়ার ফলে তার কম্প্যাকশন আগের থেকে অনেক কমে যায়, অ্যান্ড যেহেতু কম্প্যাকশন বা ডেন্সিটি কমে যাওয়ার ফলে তার কে ভ্যালুটা, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ ল্যাটারাল আর্থ প্রেসারের মানটা অনেকটা কমে যায়, যেটা ড্রিভেন পাইলের ক্ষেত্রে পাইল যেহেতু উইদাউট বোরিং করে ডাইরেক্টলি হ্যামারিং এর মাধ্যমে সয়েলের মধ্যে ইনসার্ট করা হচ্ছে, সেখানে কিন্তু কে ভ্যালুর মান আরো বেড়ে যাচ্ছে। যেহেতু পাইলের সারাউন্ডিং সয়েলের কম্প্যাকশন হচ্ছে, তার ফলে কে ভ্যালুর মান আগের থেকে আরো বেড়ে যায়। কিন্তু ইন কেস অফ বোর পাইলস দ্য কে ভ্যালু গেট রিডিউসড, যেটা 0.3 থেকে 0.75 এর মধ্যে হয়, মোটামুটি 0.5 হয়। এখানে ডেল্টার ভ্যালুটা কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে, ডেল্টার ভ্যালুটাও এর আগে যে ড্রিভেন পাইল ছিল তার থেকে কিন্তু কমে যায়। So ultimately the bore pile the skin friction resistance much more smaller than the driven piles. So total ultimate bearing capacity হলো sum of skin friction resistance plus point or end bearing, that is AS K sigma dash tan delta plus AP 0.5 gamma D n gamma plus AP sigma dash n cube. এই কিউপির মানটা বা কিউপ ভ্যালুটা কিভাবে বের করা হয় সেটা আমি আগের পার্টে আমি বলেছি।
Now, load carrying capacity as per BIS. BIS, that means Bureau of Indian Standard. আমাদের পাইল ফাউন্ডেশনের জন্য যে আইএস কোড সেটা হলো 2911/2010। এই কোডতে চারটে পার্ট 1 ফর কংক্রিট পাইলস, পার্ট 2 ফর টিম্বার পাইলস, পার্ট 3 ফর আন্ডাররিম পাইল অ্যান্ড পার্ট 4 ফর লোড টেস্ট অন পাইলস। এই পার্ট 1 এর, দ্যাট ইজ কংক্রিট পাইলস এর চারখানা সেকশন 1 ফর ড্রিভেন কাস্ট ইন সিটু কংক্রিট পাইলস, সেকশন 2 বোর্ড কাস্ট ইন সিটু কংক্রিট পাইলস, section 3 driven precast concrete piles, and section 4 precast concrete piles in pre-board holes. So as per IS 2911/2010 part 1 section 1, the formula given for the load carrying capacity of pile for cohesionless soil, that is Q equal to AP 0.5 gamma T N gamma plus PD NQ plus summation I to N KI PDI tan delta I tan ASI। এই প্রথম যে পার্টটা এটা হচ্ছে এন্ড বিয়ারিং অর পয়েন্ট বিয়ারিং, এই সেকেন্ড পার্টটা হলো স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স। এবার কোনটা কি টার্ম সেটা আমরা এখন একটু দেখব। এপি হলো ক্রস সেকশন এরিয়া অফ পাইল টিপ ইন মিটার স্কয়ার, যেটা আগেও আমরা বলেছি কিভাবে ক্যালকুলেট করা হবে। ডি ডায়ামিটার অফ পাইল শ্যাফট, এটা দেওয়া থাকবে। গামা ইউনিট ওয়েট অফ সয়েল অ্যাট পাইল টিপ, এই পাইল বেস বা পাইল টিপে যে সয়েল থাকবে তার যে গামা বা ইউনিট ওয়েট হবে তার মান গামা। এন গামা অ্যান্ড এন কিউ বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরস, যেটা টার্জিকি বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরের টেবিল আছে সেখান থেকে পেয়ে যাব, যার জন্য আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারফ্লেকশন বা ফাইয়ের মান দরকার হবে। পিডি এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার, এখানে যদি পাইল যে সয়েলের মধ্যে ইনসার্টেড থাকবে সেই সয়েল, যেহেতু পাইলের ডেপথ অনেক বেশি, সেই লং ডেপথে সয়েল একই প্রপার্টি শো নাও করতে পারে। এখানে কিন্তু বিভিন্ন লেয়ারে বিভিন্ন প্রপার্টি শো করতে পারে। সেরকম যদি বিভিন্ন প্রপার্টির লেয়ার থাকে ওই হোল ডেপথ অফ পাইলে, সেই লেয়ারগুলো কিন্তু আলাদা আলাদা আমাদের কে ভ্যালু, পিডি ভ্যালু, ডেল্টা এবং এএসআই ভ্যালু, এআই সারফেস এরিয়া কিন্তু আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে তারপরে এগুলোর সামেশন আমাদের করে, তাহলে সেখানে আমরা স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স পেয়ে যাব। যদি লেয়ার 1 এরকম, সাপোজ এখানে যদি 3টে লেয়ার থাকে পাইল যে সয়েলের মধ্যে ইনসার্ট, সেখানে যদি 3টে লেয়ার থাকে, তো 3টে লেয়ারের জন্য আমরা K1 PD1 Delta1 AS1 আলাদা করে বের করব। এভাবে 3টে লেয়ারের জন্য আলাদা বের করে সেগুলোর K1 PD1 tan Delta1 এবং AS1 করে সে 3টে সামেশন করে যোগ করলেই সেখানে আমরা টোটাল স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স ফর দ্য পাইল ইন দিস সয়েল আমরা পেয়ে যাব। সেখানে এগুলো সামেশন বলতে এগুলোই দেওয়া আছে। So thank you everyone. Hopefully all of you are enjoyed this video. Thank you.